Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition below. আজকে আমরা preposition below সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে below, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে below, আর এর বাংলা অর্থগুলো হচ্ছে নিচে, নিম্নে, অধ, অধীন, অধীনস্থ, পরে, পাতালে, পরে, পুরোপুরি, নিচে ইত্যাদি। এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। এখন আমরা below প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়টির বিভিন্ন ইংরেজি এক্সপ্রেশনগুলো দেখছি। at a lower level or layer, at a lower level অর্থ হচ্ছে নিম্ন স্তর বা নিচে, লেয়ার মানে স্তর, আর এখানে হবে লো লেয়ার বা নিম্ন স্তর, অথবা টু এ লোয়ার লেভেল নিম্ন ধাপে বা নিম্ন স্তরে বা নিচের দিকে, অর পজিশন অফ সামথিং অর সামবডি, পজিশন অবস্থান অফ সামথিং কোনো বস্তু, অবলিক সামবডি কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি বা বস্তুর নিচে, অধীনস্থ বা তলে এরকম বোঝাতে প্রেপোজিশন below শব্দটি ব্যবহার করা হয়। তাহলে আমরা below এর সাধারণ অর্থগুলো দেখে নিয়েছি। এবার আমরা ইংরেজি সেন্টেন্সে এই below পদান্বয়ী অব্যয়টি যতভাবে আসে সবগুলো অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটিতে লেখা আছে প্লিজ ডোন্ট রাইট below দ্য লাইন, প্লিজ ডোন্ট রাইট দয়া করে লিখবেন না below দ্য লাইন লাইনের নিচে, অর্থাৎ যেই লাইনে লিখেছেন সেই লাইনের নিচে লিখবেন না। below নিচে, দ্য লাইন লাইন এর নিচে। তাহলে এখানে লাইন শব্দটি হচ্ছে রেখা বা এরকম কিছু, আর below অর্থ হচ্ছে নিচে, আর এক্সট্রা হিসেবে এখানে একটি র বা এর আসবে, সেটা ইংরেজিতে এখানে লেখা নেই, কিন্তু বাংলায় অর্থ উঠাতে আপনি র বা এর উঠাতে হবে। below দ্য লাইন লাইন এর নিচে, below নিচে, লাইন লাইন, তাহলে মাঝখানে এক্সট্রা হিসেবে এর আসছে, আর এখানে below শব্দটি নিচে অর্থে ব্যবহার করা হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, হি ডাইভড below দ্য সারফেস অফ দ্য ওয়াটার, হি ডাইভড সে ডুব দিল বা তলিয়ে গেল, below দ্য সারফেস উপরিপৃষ্ঠের নিচে, অফ দ্য ওয়াটার পানির, পানির উপরিপৃষ্ঠের নিচে সে ডুব দিল। উপরিপৃষ্ঠ মানে পানির উপরের অংশটাকে বলা হয় সারফেস বা পৃষ্ঠ, আর পানির নিচের অংশটাকে বলা হয় বেড মানে তলদেশ। তাহলে হি ডাইভড সে ডুব দিল below দ্য সারফেস অফ দ্য ওয়াটার পানির তলদেশে। তাহলে এখানে below নিচে বা তলদেশে অর্থে ব্যবহার করা হয়েছে, বা পানির মধ্যে অর্থে ব্যবহার করতে পারেন, কিন্তু পানির উপরে হবে না। below অর্থ এখানে তলদেশ বা পানির মধ্যে, পানির ভিতরে এরকম বাংলা অর্থ হয় না, পানির মধ্যে হয় অথবা পানির তলদেশে হয়। আর পানির মধ্যে বলতে সাধারণত উপরের অংশটাকে বেশি বোঝানো হয়। তাহলে এখানে below তলদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। সে পানির তলদেশে ডুব দিল। তাহলে এখানে পানির তলদেশে, এখানে এর এক্সট্রা হিসেবে আসবে, আর below অর্থ হচ্ছে তলদেশে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিতে লেখা আছে দ্য টেম্পারেচার ইজ below 0 ডিগ্রি সেলসিয়াস, দ্য টেম্পারেচার তাপমাত্রা ইজ হয় below নিচে 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি নিচে মানে মাইনাসে আছে। তাহলে এখানে below নিম্নে বা টেম্পারেচার বা মেজারমেন্ট এরকম নিচে অর্থে below শব্দটি ব্যবহার করা হয়, নিম্নে বা নিচে বা কম আছে এই অর্থে। তাহলে এখানে below নিম্নে আছে, নিচে আছে এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, মেম্বার ইজ below অফ চেয়ারম্যান অর এ মেম্বার ইজ below অফ এ চেয়ারম্যান, একজন মেম্বার একজন চেয়ারম্যানের অধীনস্থ থাকে বা নিম্ন পদস্থ থাকে। তাহলে এখানে below নিম্ন পদস্থ বা অধীনস্থ অর্থে ব্যবহার করা হয়েছে। এ মেম্বার একজন সদস্য, ইজ হয় below নিম্ন পদস্থ অফ চেয়ারম্যান একজন সভাপতির। তাহলে এখানে below নিম্ন পদস্থ অথবা অধীনস্থ অর্থে ব্যবহার করা হয়েছে, আর এক্সট্রা হিসেবে এর শব্দটি আসবে বা র শব্দটি আসবে, চেয়ারম্যান এর অথবা চেয়ারম্যানের। আর পরের সেন্টেন্সটি দেখুন, দে লিভ below দ্য থার্ড ফ্লোর, দে লিভ তারা থাকে below নিচে, অফ দ্য থার্ড ফ্লোর
তৃতীয় ফ্লোরের। বেলো থাকলে এমনিতেই একটা এর এক্সট্রা হিসেবে চলে আসে, এর বা র। তাহলে দে লিভ তারা বাস করে বা থাকে বেলো দ্য থার্ড ফ্লোর তৃতীয় ফ্লোরের নিচে, মানে তৃতীয় নম্বর যে ছাদটা আছে তার নিচে তারা থাকে, তার মানে দ্বিতীয় তলায় থাকে, এরকম বুঝিয়েছে। এখানে পজিশন অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে বেলো নিচে, পজিশন বা অবস্থান অর্থ বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে অ্যাপ্লাইড ফর দ্য অফিসার অ্যান্ড বেলো। দে অ্যাপ্লাইড তারা আবেদন করলো ফর দ্য অফিসার অফিসার হওয়ার জন্য, অ্যান্ড বেলো এবং তার নিচে যে পদগুলো আছে সেইগুলোর জন্য। তাহলে এখানে বেলো নিম্ন পদে বা পরের পদে অর্থে ব্যবহার করা হয়েছে। দে অ্যাপ্লাইড ফর দ্য অফিসার অ্যান্ড বেলো তারা অফিসারের জন্য আবেদন করলো এবং নিম্ন পদের জন্য আবেদন করলো কোনো চাকরির পরীক্ষা ক্ষেত্রে। তারপর এখানে লেখা আছে সি বেলো, অর্থাৎ নিচে দেখুন। কোনো বই পড়তে গেলে আপনি দেখবেন মাঝে মধ্যে লেখা থাকে সি অ্যাবাভ, উপরে দেখুন, সি বেলো নিচে দেখুন। এই সি বেলো মানে হচ্ছে পৃষ্ঠার নিচে, অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, পৃষ্ঠার নিচে বুঝাতে এই সি বেলো প্রেপোজিশনটি ব্যবহার করা হয়। সি ভার্ব সাথে বেলো প্রেপোজিশন, নিচে দেখুন বা পৃষ্ঠার নিচে দেখুন এরকম বোঝাতে বেলো শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। বেলো মানে নিচে। তারপরে এখানে ছোট্ট পার্থক্য লিখেছি, এটা হচ্ছে পুরোপুরি ঢাকবে না আর এটা হচ্ছে পুরোপুরি ঢেকে দিবে। তাহলে এখানে আমি লিখেছি দ্য বল ইজ বেলো দ্য টেবল। দ্য বল ইজ, বলটি হয় বেলো দ্য টেবল, টেবিলের নিচে। তাহলে টেবিলের নিচে যে কোনো দিকে থাকতে পারে, আবার একটু বের হয়েও থাকতে পারে যে উপর থেকে দেখা যায়, এরকম নির্দিষ্ট কোনো স্থান হবে না, অর্থাৎ পূর্ণভাবে ঢেকে দেবে না বা পুরোপুরিভাবে ঢেকে দিবে না, এরকম বোঝাতে বেলো শব্দটি ব্যবহার করা হয়। আর যেই বস্তুটা বা যেটাকে পুরোপুরি উপরের অংশটা ঢেকে দিবে সেক্ষেত্রে আপনি আন্ডার ব্যবহার করতে পারেন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে বা টেবিলের নিচে। তাহলে বিড়ালটি টেবিলের নিচে গিয়েছে মানে বাহির থেকে আর দেখা যাচ্ছে না বা উপর থেকে বিড়ালটাকে পুরোপুরি ঢেকে দিয়েছে, এরকম বোঝাতে আন্ডার শব্দটি ব্যবহার করা হয়। আর পুরোপুরি না ঢাকলে এরকম ক্ষেত্রে বেলো শব্দটি ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, কখনো আন্ডার হয় কখনো বেলো হয়, সেগুলো বারবার ইংরেজি সেন্টেন্সগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনার সেন্স ডেভেলপ হবে। যেমন বলা হয় হি ইজ আন্ডার এজ, তার বয়স কম, কিন্তু এখানে বলা হয়েছে মেজারমেন্টের ক্ষেত্রে বেলো শব্দটি ব্যবহার করব, বয়সের ক্ষেত্রে কিন্তু আন্ডার শব্দটি ব্যবহার করেছি। হি ইজ আন্ডার 28, তার বয়স 28-এর নিচে। তাহলে এখানে আবার মেজারমেন্টের ক্ষেত্রেও আন্ডার শব্দটি ব্যবহার করেছি, আবার এখানে মেজারমেন্টের ক্ষেত্রে বেলো শব্দটি ব্যবহার করেছি। দ্য টেম্পারেচার ইজ বেলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুই রকম হয়ে গেল। এরকম ক্ষেত্রে আপনি প্রেপোজিশনগুলো বারবার ইংরেজি সেন্টেন্স বা ইংরেজি ভাষাভাষী লোকগুলো যেই সেন্টেন্স ব্যবহার করে সেই সেন্টেন্সগুলো পড়ার মাধ্যমেই এটার সেন্স ডেভেলপ হবে। এভাবে আমরা বেলো সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। আশা করি এভাবে পড়ার মাধ্যমে ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।